তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি গল্প। আজকে স্মৃতি গল্পে আমি দেখাচ্ছি গ্যাসের যে ক্রাইসিস, তার জন্য আমরা শুরু করছি ইন্ডাকশানে রান্না করা। ইয়েস, ঠিকই শুনেছো, তোমরাও ট্রাই করো। আর তোমাদের ওখানে গ্যাসের কি অ্যাভেলেবিলিটি, কারোর কোনো কিছু ক্রাইসিস হচ্ছে কিনা, প্রবলেম হচ্ছে কিনা, সেটাও শেয়ার করো। তো ভিডিওটা আমি শুরু করলাম। আজকে ইন্ডাকশানে প্রথম রান্না স্টার্ট করছি, আর সেই রান্নাটা হচ্ছে পায়েস। একটা শুভ জিনিস দিয়ে সুন্দরভাবে আমরা স্টার্ট করব। আর আস্তে আস্তে মাকে বলা হয়েছে তুমি এবার ইন্ডাকশানেই সমস্ত কিছু একদম রান্না করা স্টার্ট করো, কি তাই তো? তোমাদের দেখাচ্ছি কি পায়েস রাঁধছে মা। এই যে এখানে চলছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট, কিশমিশ, কাজুটা কি, এটা কি কাজু নাকি? কাজু, আমন্ডের কৌটোতে রয়েছে কাজু, তারপরে এখানে দুধও রেডি হয়ে গেছে, আর এটা হবে গুড়ের পায়েস। তো চলো পায়েসটা বানানো যাক। মা, তুমি ইন্ডাকশানে এবার থেকে বানাবে তো? চেষ্টা করো, হবে। চল 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 ইন্ডাকশন চালা, আসো। আচ্ছা, এই দুধ বসে গেছে ইন্ডাকশানে। আমার তো একটা জিনিস যেটা খুব ভয় লাগে, এমনিতেই গ্যাসে দুধ খুব উদলে যায়, আর ইন্ডাকশানে আবার নাকি টেম্পারেচার এদিক ওদিক হয়ে যায়, কী হবে জানি না। তো সুইচটা দিই, আপাতত অন করছি। বাবা গো, দুধ উতলে গেলে গাইজ আমার কোনো দোষ নেই। মা তুমি দেখো, পট করে দুধ কিছু হয়ে গেলে অন করলি? তুলে নেও। এবার আওয়াজ হচ্ছে কেন? অনেক কিছু হবে, এখন পুরনো মাল বের করা হয়েছে। এই যে টেম্পারেচারটা একটু কমাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাঁপবে, টেম্পারেচারটা একটু কমাই, দাঁড়াও। আমি না ঠিক একদমই, আমরা কেউই ইন্ডাকশানে রান্নার একেবারে সত্যিই কিছু জানি না। আর আমার মা তো ভয়ই পেয়ে যাচ্ছে যে কারেন্টকে ভীষণ ভয় পাই আমি। কি হচ্ছে? কেন? ও, ওটা একটুখানি কাঁপবে, এই যে আওয়াজ হচ্ছে, জানি না আমি কি হচ্ছে। বাস্ট ফাস্ট না করলে হলো। আচ্ছা, তোমরা ইন্ডাকশানে যারা রান্না করো, পারলে আমাকে একটু গাইড করো তো। মানে আমার তো কোনো আইডিয়াই নেই, আমার মায়েরও আইডিয়া নেই, আর মা ভীষণ ভয় পায় এই সমস্ত ইলেকট্রিকের রান্না বান্না করতে। মানে মাইক্রোওয়েভ রয়েছে, সেই মাইক্রোওয়েভেও শুধু গরম করা হয়, আর কিচ্ছু করা হয় না। এইভাবে কি সংসার চলে? মাই গড, মোটামুটি হচ্ছে। হ্যাঁ আবার, হ্যাঁ ব্যাস ছেড়ে দাও, হাজারেই থাক। এইটা দিয়ে কমাবে, এইটা দিয়ে তাপটা বাড়াবে, আর হয়ে গেলে আগে এইটা দিয়ে অফ করে দেবে। আর নইলে যদি খুব উতলে যাচ্ছে তো এটা তুলে দেবে। উবাল আ রা হ্যায়, এই তো হচ্ছে হচ্ছে। এই দেখো দুধটা কিন্তু একদম, দাঁড়াও, দুধটা একদম সুন্দর ফুটেছে কি না দেখো। এই তো দেখো, একদম সুন্দর বিচকুড়ি বিচকুড়ি এরকম হয়ে গেছে, একদম ভালো ধোয়াও হচ্ছে। কিন্তু কি জানি, এটা টাচ করে বড় কাঁপছে, জানি না, কোনো আইডিয়া নেই। দাও চাল দাও। চালটা কি করেছো? গোবিন্দভোগ চাল ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখানো আছে। আচ্ছা, ধুয়ে চালটাকে, কাঁচা চালটাকে, পায়েস তো সবাই বানাতে জানো, সেটা আর নতুন কিছু নেই। সেটাকে ভালো করে মা ঘি দিয়ে মাখিয়ে দিয়ে দিল চালটা। দুধটা যেই একটু ফুটে এলো, তারপরেই এই ঘি মাখানো চালটা দিয়ে দেওয়া হলো পায়েসে। আর যারা জানো না পায়েস বানাতে, তারাও একটুখানি দেখে নাও। ওমা, এই দেখো হাতায় আটকে গেল চালটা, কি হবে? দিয়ে দে দিয়ে দে, কিছু হবে না। তা তুমি একটু এক্সপার্ট, হাতে নাড়িয়ে দাও। ঠিক তো। এই দেখো ফুটছে, আমি কি টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো? না এখন দিস না, কমিয়ে, আমি যখন বলবো কমাবি, আমি এখন নাড়ছি না। একদম ফ্লেমটা পুরো লো করে দিয়েছে। এবার উপর থেকে আর একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর। আর বেশি করে একটু এলাচ পাউডার দেবে। উপর থেকে একটু সুন্দর ঘি দিয়ে দেওয়া হলো, আরো সুন্দর একটা স্মেল আসবে। যা ঘি আছে একবারে শিশি শেষ। হ্যাঁ, নতুন শিশিটা খোলবার আগে এটা আগে শেষ করে। কোনো কিছুর অনিষ্ট অপচয় হবে না, মানে যেটা আছে ওটাকে আগে শেষ করে দিতে হবে, তারপরে নতুন জিনিস বেরোবে। নিচেটা নাড়া। এই তো নামাচ্ছি। গ্যাস বাঁচাও, ইন্ডাকশন ইউজ করো। কি করছো? চলবে না নইলে। আর যা দিন দিন দিনকাল চলছে। তবে সত্যি কথা বলতে আমাদের এখানে কিন্তু খুব একটা গ্যাসের সমস্যা আমরা ফেস করিনি এখনো পর্যন্ত। আচ্ছা, এই ঘি পড়ে গেছে সুন্দর, দেখি ছাড়ো।
একবারটি ছাড়ো, দেখো ঘিয়ের একটা ইয়ের জন্য একটা হালকা লেয়ার পড়েছে, ঘিটার জন্য একটা তেল তেল কাটছে। আচ্ছা এবার উপর থেকে কি এইরকম কেন দিচ্ছ, একটু গুঁড়ো করে দাও এলাচটা। আচ্ছা এই এবার এলাচ ভালো করে গুঁড়িয়ে এনেছে, সুন্দর পড়ে গেল এলাচ। না আমি মনে করি এই খোলাটা দেওয়ার কোনো দরকার নেই, আমি নাড়াচ্ছি, ফ্লেভারটা ভালো হয়। আমার মনে যেন কেন মুখে লাগে, শুধু একদম এলাচ পাউডার দিলেই মনে হয় যেন ভালো হয়েছে। আচ্ছা এইবার রয়েছে এটা কি আমুল দুধ, এটা একটু এক্সট্রা করে আমুল দুধ দিয়ে দেওয়া হয়, তাহলে জিনিসটা একটু ঘন ঘন হয়। তো আমুল দুধ দেবে এখন, দিয়ে দাও, এখনই দিয়ে দেবে। এটা একটু এক্সট্রা করে আমুল দুধ দিলে খেতে ভালো লাগে। একটা এই যে তেজপাতাও দিয়ে দিচ্ছে। চলে যাচ্ছে এখন চিনি, আর চিনিটাও দিলে আবার গুঁড়ো দিলে, হ্যাঁ শুধু গুড়টা দিলে আবার মিষ্টিটা হবেও না। আর যাচ্ছে এখানে গুড়, পাটালি গুড়। আর তো পাটালি গুড় পাওয়া যাবে না মনে হয়, পাওয়া যাবে? আমরা কিন্তু প্রচণ্ড মিষ্টি খাই, মানে মিষ্টিটাকে আমরা মিষ্টির মতনই খাই, খাবো মিষ্টি আর খেয়ে বলবো বাবা কি মিষ্টি, পায়েসে এত মিষ্টি। তাহলে আপনারা পায়েস খাবেন না, আপনারা দুধ ভাত খান, ঠিক কি না? পায়েস হবে মিষ্টি মিষ্টি। তবে তুমি গুড়টা কমই দিলে, আরও দিতে হতো, তবে তো সুন্দর হবে। অনেক দুধ দিয়ে দিয়েছি। আচ্ছা এবার হয়ে গেছে, তো দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে কিশমিশ আর কাজু। অনেকে এটা আবার ঘিয়ে ভেজেও দেয়, আর আমরা এরকমভাবেই দিয়ে দিই। কাজুটা দাও, তুমি ঘিয়ে ভেজে দাও না কেন? এই কাজুটা একটু গুঁড়িয়ে দাও, এরকম গোটা গোটা কাজু ভালো লাগে না, মুখে পড়ে। একটু ক্রাশ করে দিলে কি হয়, সব জায়গাটায় ভালো করে মুখে পড়ে। ব্যাস এটা আপাতত হয়ে গেছে, এবার বন্ধটা করো। ওইটা বন্ধ কি শেখালাম, ওই যে বাবা এটা কম করতে চাইছিলাম, হচ্ছে না কেন? হ্যাঁ ওটাকে এখন 2 মিনিট মতো রেখে দাও কাজু কিশমিশটা দিয়ে, তারপরেই এটা রেডি। তুমি ওই বাটিটা না একটুখানি ফুটু, না না ও খুব আট হয়ে যাবে, তো বন্ধ করে দাও। পায়েস একদম রেডি টু সার্ভ, বাটিতে সুন্দর ঢেলে ফেলা হচ্ছে। মা আবার খারাপ হলে বলবে তোর চক্করে খারাপ হয়ে গেছে, এই জন্য বলি রান্নার সময় আমাকে ডিস্টার্ব করবি না। বাট কি আর করব, একটু ভিডিও করতেই হয় তাই করলাম। ভালোই হবে আশা করি, দেখে তো ভালোই লাগছে। বাট খারাপ হলে সেটা আমার দোষ, মায়ের দোষ নয়, কারণ মা ভালোই পায়েস বানায়। সবটা ঢালা হয়ে গেল, আর উপর থেকে মা তুমি সে আবার একটু গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে সাজাও, বাট আজকে আর গোলাপ নেই। ঝড়ে গোলাপের পাপড়ি উড়ে, ঝড়ে গোলাপ উড়ে গেছে। সুন্দর আমাদের রেডি একদম। কি বলবো এটা নলেন গুড়ের না পাটালি গুড়ের? পাটালি কথা গুড়ের পায়েস। তো আজকের আমাদের এই ইন্ডাকশানে সুন্দর প্রথম রান্না হলো পায়েস। আর তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাও। আর যেটা হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলেই শুধু চলবে না, ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর আপাতত পায়েসটা খাওয়া হবে ডিনারে। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।